আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সামনে নতুন একটি সমস্যা নিয়ে হাজির হলাম। আজকে আপনাদের শেখাবো যে নতুন একটি সমস্যা শেখাবো। আপনারা ঘরে বসে আপনি আমার ভিডিও দেখে এই সমস্যাটি সমাধান করতে পারেন। তার আগে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নেই, আমি এতদিন কেন ভিডিও দিই নাই। এখন থেকে ইনশাল্লাহ রেগুলার ভিডিও দেবো, আপনারা পাবেন। আর আপনাদের মেশিনে যদি কোনো ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই নক দিবেন, আমি অবশ্যই আপনাদের মেসেজের রিপ্লাই দিব। আর আমাদের একটি ইঞ্জিনিয়ার রাজু নামে একটি ফেসবুক পেজও আছে, আপনারা অবশ্যই ফেসবুক পেজ থেকে আপনারা আমাকে নক করবেন। এবং আপনার যদি সমস্যা হয় তাহলে আমি যেভাবে ভিডিও করি এভাবে আপনার সমস্যাটি ভিডিও করে আমাকে ফেসবুক পেজের মধ্যে আপনারা ভিডিওগুলো সেন্ড করে দিতে পারেন। আমি অবশ্যই আপনাদের সমস্যার সমাধান দিব ইনশাল্লাহ। এখন শুরু করা যাক যে মেশিনের সমস্যাটা কি। আমরা মেশিনটি যদি ঘুরাই, দেখেন মেশিনটি কিন্তু ঘুরতেছে না, দেখেন এটা কোনো কাজ করতেছে না। দেখেন এই শুয়ের রড বা যদি আপনারা কলমও বলতে পারেন, এটা দেখেন কাজ করতেছে না, এটা অটোমেটিকলি পড়ে যাইতেছে আর মেশিনটি ঘুরতেছে না। আমরা যদি মেশিনের সুইটা খুলে ফেলি, তাহলে দেখি কি হয়। মেশিনের সুইটা আমরা খুলে ফেললাম। মেশিনের সুইটা যদি খুলে ফেলি তাহলে দেখেন মেশিন ঠিকই ঘুরতেছে, কিন্তু এটা কাজ করতেছে না, সুইয়ের কলমটা কাজ করতেছে না। এখন এই সমস্যাটি যদি আপনার মেশিনে হয়ে থাকে তাহলে আপনি এটা কিভাবে আপনারা সমাধান করবেন এটা আজকে আপনাদের দেখাবো। তার আগে বলে নিই, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটি আপনারা লাইক দিয়ে পাশে থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার তো করবেনই। আর আমরা দেখি, প্রথমে আপনাকে কি করতে হবে। প্রথমে আপনাকে কয়েকটা পার্টস খুলতে হবে। এই যে এই প্লেটটা খুলবেন, আর আপনারা ববিন কেসটা খুলবেন, তারপর আপনারা এই ক্লিপ র্যাসবডি দুইটা ক্লিপ খুলে আপনারা স্যাটেলটা খুলে নেবেন। এটা আমরা রিস্ক মুক্ত করলাম, এটার কাজ শেষ। এখন সমস্যা তো আমাদের নিচে না, সমস্যা হচ্ছে আমাদের কলমে সুই রডের কলমে যদি হয় তাহলে আপনারা প্রথমে এই সামনে প্লেটের নাটটা একটু ঢিলা করে সামনে প্লেটটা খুলবেন। আমাদের যেহেতু সমস্যা এটার মধ্যে, তাহলে আমাদের দেখতে হবে, দেখেন এটা কাজ করতেছে না। এটা কোথায় সমস্যাটা আপনাদের দেখতে হবে। দেখেন সমস্যাটি হচ্ছে এটা এইখানে যে নাটটা, যেটা এখানে যে গলার, এটা বলে আমাদের রিং কলার বলে, এটা এই রিং কলারের নাটটা আপনার যে জাম ফিটিং করে এই রটের মধ্যে এই নাটটা ঢিলা হয়ে গেছে, যে কারণে এটা কাজ করতেছে না, অটোমেটিকলি এভাবে ঘুরে যেতেছে। আর যদি এটা সহ ঘুরতো তাহলে অবশ্যই এটা ভেঙে যাইতো, এরকম একটা সমস্যা হতো। আচ্ছা, এটার মধ্যে এরকম সমস্যা হয় নাই, এই নাটটা ঢিলা হয়ে গেছে যে কারণে এই সমস্যাটা হয়েছে। এখন আমরা এবার এটা কিভাবে ঠিক করব। এটা যেহেতু ঢিলা হয়েছে আপনাকে এটাকে সেন্টার করতে হবে। এটা দেখেন এই রিং কলারটা এভাবে রাখলে হবে না, এটা নিচে রাখতে হবে একদম। এই রডে সোজাসুজি, দেখেন এই রডে সোজাসুজি হয়েছে, দেখেন এভাবে না, দেখেন এটা বাঁকা আছে, একদম সোজাসুজি যদি হয় তাহলে এটা এদিক দিয়ে, আমি যদি দেখাই আপনাদের, দেখেন এদিক দিয়ে একটা ছিদ্র আছে, এই ছিদ্র দিয়ে আমরা স্ক্রুড্রাইভার দিয়ে কাজ করতে পারবো, না হলে কাজ করতে পারবো না। আর যদি এটা এইভাবে রাখি তাহলে দেখেন স্ক্রুড্রাইভারটা এদিক দিয়ে ঢুকাইলে এদিক দিয়ে বের হয়ে যাইতেছে, কাজ করবে না। এটা অবশ্যই আপনাদের রিং কলারটা সোজা রাখতে হবে, সোজা রাইখা তারপর আপনারা কাজ করবেন। দেখেন এখন যদি আমি দেখেন এখন আমরা একটা নাট বা স্ক্রু পাইছি। দেখেন এখন এটা আমরা টাইট দিব, এই রিং কলারের নাটটা টাইট দিব। দেখেন টাইট দিয়ে দিচ্ছি, দেখেন এখন কিন্তু কাজ করতেছে, মেশিনও ঘুরতেছে, শুয়ের রড বা কলমটাও দেখেন কাজ করতেছে। এখন দেখেন এটা কিন্তু টাইট হয়েছে, কাজ করতেছে, কিন্তু এটা কিন্তু পয়েন্টে পড়ে নাই যে কতটুক। এটা আমি তো টাইট দিয়েছি, আন্দাজে একটা টাইট দিয়ে দিছি, কিন্তু এটা কতটুক উপরে বা নিচে বা সেন্টারে আছে কিনা এটা কিন্তু আমরা জানি না। এটা যদি আমরা সেন্টার করতে হয় তাহলে আপনাকে আগে সুই লাগাতে হবে। আমরা সুইটা লাগানোর পর সেন্টার করতে হলে অবশ্যই আপনাকে
এই স্যাটেলটা লাগাতে হবে। দেখেন স্যাটেল লাগানো শেষ। এখন হচ্ছে সেন্টার করা যাবে। এখন সেন্টার করতে হলে সুইটা নিচে নামাতে হবে। দেখেন উপরে রাখলে হবে না, সুইটা নিচে এবং রিং কলার সোজা করতে হবে। একদম সুইয়ের রডে সোজা রিং কলারটা করতে হবে। একদম একদম নিচে নামালাম, একদম কাজ শেষ। তারপর আপনার বাঁ হাতের এই আঙ্গুলটা দিয়ে আপনি দেখেন আমার মতো আমি যেভাবে করি, এই আঙ্গুলটা আপনারা এইখানে রাখবেন। এইখানে দেখেন একটা জিনিস দেখেন, সুইটা কিন্তু নিচ দিয়ে দেখা যাইতেছে, দেখছেন? এটা নিচ দিয়ে দেখা গেলে কিন্তু আপনার সুইটা ভেঙে যাবে, মানে অনেক নিচে নেমে গেছে আর কি, রডটা অনেকটা নিচে নেমে গেছে। এই রডটা আরেকটু উপরে ওঠাতে হবে, এটা হচ্ছে মেন। তাই রডটা আপনারা উঠাবেন কীভাবে আমি তো দেখাইছি। এটা এখানে একটা স্ক্রু আছে, এটা একটু ঢিল দিলেই দেখেন এটা আস্তে আস্তে উপরে উঠে গেছে। দেখেন উপরেটা। তারপর এটা শুধু এই আঙ্গুলটার মধ্যে, এই যে এই আঙ্গুলটার মধ্যে হালকা নিচ দিয়া সুইটা দেখেন এটা নিচে নামতেছে না, হালকা একটু লাগবে, হালকা একটু লাগছে মানে সেন্টার ঠিক আছে। এটা আপনারা আন্দাজ করে নেবেন, হালকা একটু লাগছে। এখন আমি এই নাটটা আমি এখন টাইট দিয়ে দিব, টাইট দিয়ে দিচ্ছি। আর এটাও যদি আমরা দেখাই, দেখেন এখন দেখেন সেন্টারটা সুই কিন্তু বেশি নিচে নাই। দেখেন এখন হালকা লাগতেছে আমার আঙ্গুলে, এখন ঠিক আছে। দেখেন এই নাটটা অবশ্যই আপনারা এদিক দিয়ে ভালো করে টাইট দিবেন, তাহলে আবার খুলে যাবে। দেখেন এখন দেখেন সেন্টারও ঠিক আছে, এখন এটাও টাইট হয়েছে। এখন আমরা আবার এই জিনিসগুলা লাগাই ফেলি, সবগুলা জিনিস। প্লেটটা লাগালাম, ববিন কেসটা লাগালাম। এখন আমাদের সামনের প্লেটটা লাগাবো। দেখেন কমপ্লিটলি আমরা লাগাই ফেললাম। দেখেন এখন কমপ্লিটলি কাজ করতেছে, একদম সমাধান করে আপনাদের দেখালাম। মানে এটা খুবই সহজ, আপনাদের এরকম হয়, আমাদের কাছে তো মেশিন আসে আমরা জানি, তাই এই সমস্যাটা আমরা সমাধান করে দেখালাম। আপনাদের যদি হয় বা আপনি এই ভিডিও দেখে আপনি অবশ্যই সমাধান করতে পারবেন ইনশাল্লাহ। আর যদি না পারেন অবশ্যই আমাকে কল করবেন বা মেসেজ করবেন, যেভাবে হোক আমাকে মেসেজ করবেন বা নক করবেন, আমি অবশ্যই রিপ্লাই দেব। আর আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।